অতি বিপ্লব এটা যখন বলা উচিত হয়নি, আর যে সেনাবাহিনী নিয়ে কথা বলাটা ওনার উচিত হয়নি, ওনার উচিত হয়নি। উনি যে গুম হয়েছিলেন বা ওনাকে শিলং দিয়ে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে ওনাকে পাগলা গারদে রাখা হয়েছিল, এগুলো তো উনি ডকুমেন্টারির মধ্যে করেছেন। ওইটা উনি যা গল্প বলেছে ওগুলোই আমাদের বিশ্বাস করতে হয়েছে বা জনগণকে শুনতে হয়েছে। উনি আসলে কিভাবে গেছে, কে তাকে নিছে, এই পার থেকে কেউ ওনাকে ট্রান্সপোর্ট ওই পারে না করলে তো উনি হঠাৎ করে ওই পারে যান নাই, তাই না? এপারেরও দোষ আছে, এপারেরও যারা তখন তৎকালীন প্রশাসনে যারা ছিলেন বা প্রধানমন্ত্রী হাসিনা ছিলেন হয়েছিলেন তারা অনেকে, ইভেন ওদের দলেরও কেউ যুক্ত থাকতে পারে, বিএনপির দলেরও কেউ যুক্ত থাকতে পারে। কারণ অনেক মির্জাফর আমরা ইতিমধ্যে জানি যে বিএনপির ভিতরে বেঈমান মির্জাফর আছে, 16 বছর হাসিনাকে থাকতে দিয়েছে। কেউ লাইক করুক আর না করুক, কথা কিন্তু সত্য, মানুষ কিন্তু এগুলা জানে। অতএব তার ওই ব্যক্তি নিয়ে আমি আসলে আলাপ করতে চাই না, ইটস নট এ সাবজেক্ট টু বি ডিসকাসড। তো তার এটা উচিত হয়নি। তার দল তাকে আশা করি সুবুদ্ধি দেবেন, যাতে একটার পর একটা অনেকগুলা কিন্তু দোষটুটি করেই যাচ্ছে কয়েকজন সিনিয়র নেতা। তো এটা থেকে আমি আশা করি সকল দলের রাজনীতিবিদরা সংযত হয়ে কথা বলবেন এবং দেশটাকে ভালোর দিকে আগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেটা করবে। এই ধরনের উস্কানিমূলক কথা বলাটা ঠিক হয়নি। আর আমি যতটুকু জানি আমার সেনাবাহিনী 100% দেশপ্রেমিক, প্রতিটা সদস্য দেশপ্রেমিক, প্রতিটা সদস্য দেশের প্রতি লয়াল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওই গুটি কয়েক ওই অপরাধী যাদেরকে শেল্টার দিয়েছে সেটা ওরাই শুধু চক্র। এদেরকে দিয়ে কিন্তু সেনাবাহিনীকে ব্লেম দেওয়া যাবে না। সেনাবাহিনী অলওয়েজ দেশপ্রেমিক, আমার প্রাণপ্রিয় সেনাবাহিনী, যেখানে আমি হাসিন আমরা 29 বছর, ও আর একটু বেশি দিয়েছে 30 বছর শ্রম দিয়ে আসছি। এই সেনাবাহিনী আজকে তো এইখানে দাঁড়ায় নাই, এই সেনাবাহিনী তো আমরা তো ঘাম ঝরায় আসছি, তিলে তিলে গড়ে উঠেছে সেই বাহিনী। এই সেনাবাহিনীকে হাসিনা সরকার এসে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে, ভারতের হাতে তুলে দিয়েছে। গোয়েন্দারা ডিজিফাই, ভারতীয় গোয়েন্দারা ডিজিফাইয়ের 14 তলার মধ্যে একটা ফ্লোরে বসতো, ওই ফ্লোরে ডিজিফাইয়ের অফিসারও যেতে পারতো না। এটা ফ্যাক্ট, দিনের মতো পরিষ্কার, এখন সবাই জানে, ডিজিফাইয়ের লোকজনও জানে। হ্যাঁ, তাদেরও স্বাধীনতা ছিল না, আমাদের গোয়েন্দাদেরও কাজ করার স্বাধীনতা ছিল। হ্যাঁ, আমাদের গোয়েন্দারাও কিন্তু দেশপ্রেমিক ছিল তখন, কিন্তু তাদেরকে তারেক সিদ্দিকী, হ্যাঁ কিছু কিন্তু ওনাদের স্বাধীনতা ছিল না, কাজ করতে দেওয়া হয়নি। যে অস্বীকার করছে তাকে ওখান থেকে পোস্টিং করাই দিয়েছে, এরকম আমি জানি, বাইরে বলতে পারবো কিন্তু বলাটা ঠিক হবে না, জানি। তো এটা দেশটা কিভাবে চলেছে গত 16 বছর, কি হয়েছে, কতটা করদার্য বানিয়ে রাখা হয়েছিল, এটা তো আসলে 16 বছরের ফিরিস্তি এখন এখানে গাওয়া সম্ভব না, আসলে মাথাও খারাপ হয়ে যায় এগুলা মনে করতে গেলে। হ্যাঁ, তো এটা আরেকটা জিনিস হচ্ছে পালানো কেন, পালানোর সংস্কৃতিটা আসলো কিভাবে, এই ভীরুতা কাপুরুষ, জেনারেল উইল ফেস দি ট্রায়াল, এটা একটা কথা। আর তাকে পালাইতে সহযোগিতা না করলে অন্যান্য লেসপেন্সার, টপ লেসপেন্সার যারা আছেন, এটা ইজিলি বোঝা যায়, যে কেউ বুঝে, ক্লাস 5-এর ছেলেও বুঝবে, সে হেল্প করেছে বলেই সে পালাইতে পেরেছে, এইটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে সে যদি এখানে থাকতো, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ সে আইনিভাবে পেত, কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কারা তাকে পালাতে সাহায্য করেছে ভয়ভীতি দেখে, সেটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন আসছে, সে এই কলকাতা না কোথায় গিয়ে কোন হোটেলে কোন ফ্ল্যাটে উঠছে, যেখানে ওই কুষ্টিয়ার ওই এমপি ছিল যে মারা গেছে, আনার নাকি। আমার তো তার নিরাপত্তা নিয়ে এখন আমার প্রশ্ন উঠছে, বিকজ সে অনেক কিছু জানতো, সে কমান্ড চেইনে জড়িত ছিল, এই বিপ্লবের আদেশ নির্দেশ দেওয়ার ব্যাপারে জড়িত ছিল, সে প্রধানমন্ত্রীর এমএসপি ছিল, তো সে তো ওই পুরা অপারেশনের সময় ওই সময় সে ছিল, কারণ তাকে কি ইচ্ছা করে কেউ সরাইয়া দিল ভয়ভীতি দেখায়, সেটা একটা কোশ্চেন। কারণ ওই পারে যে সে গেছে, আমি জানি না সে গেছে কিনা, 2 দিন আগেও আমি ডাউটে ছিলাম, বাট আজকে বিভিন্ন সূত্রের খবর বলে যে সে গেছে। আচ্ছা, সে গেছে, এখন আমার তো ভয় হচ্ছে যে এভিডেন্স নষ্ট করে দিবে, দেওয়ার চান্স 99%, তাকে ইমিডিয়েটলি রেড অ্যালার্ট জারি করে আনা হোক, নাহলে তার জীবনের নিরাপত্তাও কিন্তু নিয়ে আমি সন্দিহান, আমি ফেরদৌস আজিজ সন্দিহান, যে যাইগুলো আমার অ্যাসেসমেন্টে তাই বলে, বিকজ অনেক ঘাপলা আছে এর মধ্যে, হয়তো ওর কারণে, ওর স্টেটমেন্টের কারণে অনেকে ফেসে যেত, সেই জন্য কেউ তাকে সরাইয়া দিল এবং ওই পারে কুল্লু খালাস করে দিবে কিনা সেটাই বাকি জানে, সেই জন্যই আমার ভয়। আমি সে অপরাধী ফাইন, কিন্তু আমার কোনো অপরাধীর প্রতি কোনো ব্যক্তির ব্যক্তিগত আক্রোশ নাই, বিচারের তার যা সাজা হবে
বিচারের মাধ্যমে হবে, আইনি প্রক্রিয়ায় হবে। তার সাথে তো কোনো ব্যক্তিগত আক্রোশ নাই। আর সার্ভিস লাইফে তার সাথে আমার দেখাও হয়নি, চাকরি করি, প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সে রাষ্ট্রের প্রতি, শহীদ জুলাই যোদ্ধাদের প্রতি অন্যায় করেছে, তার বিচার হওয়া উচিত। কিন্তু বিচার হওয়ার আগেই তাকে ওই পারে পাঠিয়ে দিল, কারা এর সাথে জড়িত ছিল, এটা খেয়াল রাখতে হবে। এবং আমি যেটা শুনেছি এই এখানে আসার 10 মিনিট আগে, যে সে সিলেট দিয়ে যায়নি, সে সুনামগঞ্জ দিয়ে গেছে। ওখানে একটা রাজনৈতিক দলের লোকজনটার সাথে জড়িত, যাকে দিয়ে পাঠাইছে। এবং এটাও আমি আগাম বলে দিচ্ছি আমার ইনফরমেশন অনুযায়ী, যে মেজর জেনারেল আমিনুল হক, ওই যে যার ভাই ছিল ছাত্রলীগের এনামুল হক শামীম, এমপিও হয়েছিল, তো এই আমিনুল হককেও একই রাস্তায়, একই দালাল দ্বারা, একই বন্দোবস্তে পাঠানোর প্ল্যান করছে। আমি প্রশাসনকে, পুলিশকে, সাধারণ জনগণকে সব জায়গায় বলবো, সতর্ক হন, আপনারা পাহারা দেন, পাহারা বসান। দেশটা কারো বাপের না যে কেউ চাইলো আরই করে দিলাম আর আমরা জনগণ বৈশা রইলাম চুপচাপ। এটা হবে না। আপনি সব এলাকায়, সব বর্ডার এলাকায় এখন থেকেই লোক লাগান, নাইট পেট্রোল রাখেন, কোনো গাড়ি ঘোড়া বা কোনো অ্যাম্বুলেন্স, কোনো নৌকা, ইভেন রিভার রুটে সে চলে যেতে পারে। সো রিভার রুটে ওখানে, কারণ সুনামগঞ্জে রিভার রুটেই গিয়েছে হয়তো, আমি জানি। তো ওইটা আমি কোনো একটা বা দুইটা রাজনৈতিক ওখানকার লোকাল নেতা টেতা এগুলো জড়িত আছে, লুকেট দেন। তো এরা তো গাদ্দার, প্রশাসনের গাদ্দার, আর্মির যারা এর সাথে জড়িত তাকে ওই পারে ফোর্স করে পাঠিয়ে দেওয়ার জন্য তারাও গাদ্দার, বা অ্যারেঞ্জ করে পাঠিয়ে দেওয়ার জন্য গাদ্দার। এদেরকেও আইনের আওতায় আনতে হবে। কিভাবে সে ওই পারে গেল। জি, এখানে শেষ করছি আবার।